ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 7 বার পাঠ করলে কি হয় আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 7 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতা করেন, মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে। জীবনে যত গুনাহ করেছি ছোট বড়, দিনে রাতে প্রকাশ করে সব গুনাহ আপনি মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলুন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। আমি অনেক সমস্যার মধ্যে পড়ে আছি, সেই সমস্যার সমাধান হচ্ছে না, আল্লাহ আপনি সমাধান করে দিন। আপনি ছাড়া আর কেউ পারবে না, আপনার শক্তির বাইরে কিছুই নেই, আল্লাহ আপনিই পারবেন। এভাবে রব্বে কারীমের কাছে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। পরবর্তী বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন, এর ফলাফল থেকে বারবার আপনি করতে চাইবেন। এবং সেই দোয়াটি মুখস্থ করে নিয়ে যান। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। وألقيت عليك محبة مني. وألقيت عليك محبة مني. وألقيت عليك محبة مني. কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 7 বার। এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কোনোভাবেই সে আসছে না,
হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব আপনার বন্ধ হয়ে গেছে, কোনো কাজ বাজ আপনি করতে পারছেন না, ভালোবাসার কল্যাণে ভালোবাসার টানে কি করবেন এমন অবস্থায়? আপনি এভাবে আমল করবেন ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম। বা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দ্বন্দ্ব মনোমালিন্য লেগে যায়, দেখা যায় একই জায়গায় থাকে, একই বিছানায় ঘুমায়, কথা নাই বার্তা নাই, হ্যাঁ, তাদের মধ্যে কোনো মোহাম্মত নাই, ভালোবাসা নেই। প্রিয় ভাই বোনেরা, বা স্ত্রী চলে গিয়েছে রাগ করে, স্বামী চলে গিয়েছে বাসার থেকে, এভাবে যদি হয় তাহলে আপনি এভাবে আমল করুন, সাথে সাথে চলে আসবে। তবে যে কাজটি আপনি করবেন, যখনই দেখবেন দ্বন্দ্ব মনোমালিন্য লেগে গিয়েছে, এটা দীর্ঘায়িত করবেন না, সাথে সাথে মিলে যাবে। যদি না মিলে যান তাহলে আস্তে আস্তে দূরত্ব বেশি সৃষ্টি হয়ে যাবে, পরকীয়ার আশঙ্কা থাকে। আমাদের সমাজে পরকীয়া তো সবচেয়ে বেশি ভাইরাস হিসেবে দেখা গেছে। এই জন্য আপনারা স্বামী স্ত্রী উভয়ে কেউ দ্বন্দ্ব মনোমালিন্য করে ঝগড়াঝাটি করে বেশি সময় থাকবে না, সাথে সাথে মিলে যাবে। ঝগড়াঝাটি করা ভালো না, যদি লেগে যায় তাহলে এভাবে সাথে সাথে মিলে যাবেন, তাহলে পরকীয়ার আশঙ্কা নেই। অন্যথায় আপনি দূরত্ব সৃষ্টি করবেন, দেখবেন ভালো লাগবে না কারো, স্বামীরও ভালো লাগবে, স্ত্রীও ভালো লাগবে, তারপরে তারা পরকীয়া লিপ্ত হয়ে যায়। সবচেয়ে বেশি কারণ হলো এটাই, পরকীয়া লিপ্ত হওয়ার। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত কিছু নেই, যে আমি তো ভালোবাসা পাই না, তাহলে আমি থেকে কি করবো? এভাবে বলে এভাবে শয়তান শুধু অস্বস্থ দেয়, ধোকা দেয়, এই শয়তানের ধোকায় পড়ে তারা পরকীয়া লিপ্ত হয়েছে। তো প্রিয় ভাই বোন, এভাবে স্বামী স্ত্রী আমল করতে পারবে, যার উদ্দেশ্যে আমল করবে তার নাম তার মায়ের নাম নিয়ে আমল করবে, দেখবেন চলে আসছে, দ্বন্দ্ব মনোমালিন্য শেষ হয়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।